চলো বাসায় যাই। না কে- আমি চিপ চকলেট দাও। চিপ চকলেট মানে? আগে বাসায় চলো, তবে কিনে দিচ্ছি। না চিপ চকলেট। একদম মামার মতো হয়েছিস তুই। দাঁড়া, আসতেছি। হ্যাঁ, কতক্ষণ হয়ে গেল, আবির এখনো আসছে না। আবির, আবির কোথায়? তো আবির কই? আবির কোথায় মানে? আবির বাসায় আসেনি? না, এ কোনো কথা? আমার সাথে মশলা করবি না এখন। ফাইজলামি করবো কেন? তোর সাথে ও গেল, ও কার সাথে আসবে? কোথায় আবির? আরে ও তো আমার সাথে আসার সময় বললো যে আমি এই চিপস আর জুস না খেয়ে আমি বাসায় উঠবই না। তখন আমি জাস্ট কিনতে গেলাম, ঘুরে দেখে ওর নাই। আমি ভাবলাম যে ও বাসায় চলে আসছে হয়তো একা একা। ও একা একা কোনোদিন বাসায় এসেছে? কি বলিস তুই? তো ঝামেলা কথা। ধর 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 ধর। আরে কান্নাকাটি করিস না, আমি দেখছি দাঁড়া। ও তো কোনোদিন একা একা বাসায় ফেরেনি। আবির, কাকে ফোন দিব আমি এখন? কাকে ফোন দিব? বিকেল থেকে রাত হয়ে গেল, আমার আবির কোথায়? ও ভাই তুই বল, আবিরকে কোথায় রেখে এসেছিস? এই তোর দুলাভাই ফোন দিছে, দেখ আমি কথা বলতে পারবো না, আমি ওকে কি বলবো? আর ফোনটা ধর না, ধরে বল যে এমন ঘটেছে। আর আচ্ছা আমি আমি একটু থানায় যাই, তুই তুই কথা বল। আমি থানায় যাচ্ছি। যাই, আমি থানায় যাই। হ্যালো, আবিরকে কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আবির ভাই আসে নাই। আবির নাইমের সাথে গিয়েছিল বাইরে, আসার পথে বায়না ধরেছে জুস খাবে। নাইম ওকে গেটের সামনে রেখে জুস আনতে যায়, এসে দেখে আবির নেই। আমি জানি না, আমি জানি না। আমার ছেলে, আমি জানি না। কি হয়েছে একটু বলুন তো। অফিসার, বিষয়টা হচ্ছে কি, আমার ভাগ্নে আবির, ওকে আমি আমাদের বাসার সামনে রাস্তা এখানে রেখে আমি রাস্তার ওপাশ থেকে চকলেট আর জুস এটা কিনে আনতে গেলাম। ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট হবে, এর ভিতরে ফিরে এসে দেখি ও নেই। আপনি আশেপাশে খুঁজে দেখেছেন? আশেপাশে মানে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি অফিসার, কোথাও নেই সে। ওর কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তার সাথে তার বাসায় চলে গিয়েছে? আমি সবাইকে ফোন করেছি, সবার সাথে কথা হয়েছে, কোনো বাসায় যায়নি। এত অল্প সময়ের মধ্যে নিখোঁজ হয়ে যাবে সেটা কি করে সম্ভব? আচ্ছা, আপনি তো সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। জি জি। অফিসার, আপনি এক কাজ করুন, আপনি ওনার সাথে যান, আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখুন কোনো ইনফরমেশন পান কি না। আর যদি সিসিটিভি ফুটেজ থাকে সেটাও কালেক্ট করুন। ওকে স্যার। জি, আসুন। জি অফিসার, হয়েছে কি, আমি
আপনারা কেউ বাচ্চাটাকে চেনেন? না আমি চিনি, আপনারা চেনেন নাকি? মাঝে মাঝে এই রাস্তায় চলাফেরা করতো, এই আমরা এইভাবে ওরা চিনি, এছাড়া ওরা আমরা এখানে কাগজ কষ্ট এই করে আমাদের হঠাৎ করে আইতে দিতে হঠাৎ করে এই সময় পড়ে রয়েছে। বাচ্চাটা মারা গেল কিভাবে? এবার একটা গাড়ি আইয়া অ্যাক্সিডেন্ট করে দিল। আপনি কি? আমি একটা ন্যাশনাল এনজিওতে কাজ করছি, ভাসমান পথ শিশুদের নিয়ে আমি কাজ করি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওর মৃত্যু হয়েছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বুঝতে পারবো। একটা বাচ্চাকে এভাবে গাড়ি মেরে দিয়ে চলে গেল, ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না? না না আমরা আইসি দৌড় দিয়ে আয়া দেখি যে বাচ্চাটা মারা গেছে, বুঝছেন, আবার গাড়িটা চলে গেছে। আসলে আমাদের মনুষ্যত্ব দিনে দিনে লোপ পাচ্ছে। আমরা শুধু অন্যের দোষ ত্রুটি খুঁজতেই ব্যস্ত, নিজের দোষ ত্রুটি খোঁজার সময় বা ইচ্ছা আমাদের কোনোটাই নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু সরে দাঁড়ান। স্যার বসুন। স্যার, কিন্তু স্যার এবার সিসি ক্যামেরায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। আশেপাশের কারো কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন? জি স্যার, একজন দোকানদারের কাছে যে ইনফরমেশন পেলাম তাতে মনে হচ্ছে এটাও একটি হত্যাকাণ্ড। বিষয়টা নিয়ে আপনি আবারও সবার সাথে কথা বলুন, দেখুন কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এ ব্যাপারে কোনো ইনফরমেশন পান কিনা। স্যার আমি সবার সাথে কথা বলবো। ওনাদের সাথে একটু কথা বলুন। মিস্টার আলম মানুষটা কেমন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। ওকে স্যার। আসুন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আবিরের সন্ধান আমরা পাচ্ছি না। এতটুকু বাচ্চা কোথায় যাবে বলেন? সেই প্রশ্ন আমাদেরও। আমরা থানা, হাসপাতাল, সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর করছি, কিন্তু আবিরকে পাওয়া যাচ্ছে না। বাসার সামনে রেখে আমি জাস্ট এই যে আমাদের বাসার নিচে এই সামনে রেখে ওই দোকান থেকে আমি জাস্ট জুসটা নিয়ে আসলাম, এর মধ্যে কোথাও আর পেলামই না, কোথাও খুঁজেই পাচ্ছি না। আমরা মনে করছি এটা অপহরণ হতে পারে। অপহরণ মানে আমাদের তো কোনো অপহরণ কেন করবে ও? কেন অপহরণ করবে ওকে? আমাদের কোনো শত্রু নেই তো। না, ওর সাথে কারো শত্রুতা থাকতে পারে না, কিন্তু আপনাদের সাথে তো থাকতে পারে। আচ্ছা, আপনাদের কি কারোর সাথে শত্রুতা আছে? না 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 না, আমাদের কোনো শত্রু থাকবে কেন? আমার জানা মতে এরকম কেউ নেই। আমার জানা মতে এই বাড়ির প্রধান মিস্টার রাজীব, উনি তো প্রবাসে থাকেন, তাই না? জি। আচ্ছা, ওনার কি কারোর সাথে শত্রুতা ছিল বা আছে? ওনাকে একটু জিজ্ঞেস করবেন। দেখুন মানে আবির হওয়ার আগে থেকেই ভাইয়া অনেক বছর ধরে বিদেশে আছেন, উনি দেশে আসছেন না অনেক বছর হয়ে গেছে, ওনার কোনো শত্রু থাকার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আচ্ছা আর একটা বিষয়, অনেকেই মুক্তিপণের জন্য অপহরণ করে। কেউ যদি কোনো মুক্তিপণ দাবি করে আপনারা সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন। অবশ্যই অফিসার, জানাবো, অবশ্যই জানাবো অফিসার। আমার একমাত্র ভাগিনা, মানে আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আপনার একদম পরিবারের আপনার নিজের সন্তানের মতো করে একটু খুঁজে দেখুন না প্লিজ, আমরা অনেক অসহায়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমরা তাকে খুঁজে বের করব। আজ উঠি। জি চলুন। আবির, আবির আমার বাচ্চা, আমার বাচ্চা। আমরা কিছু করি নাই আগে মারতেছেন কেন এটা তো বলেন স্যার। আমরা করছি কি স্যার? করছি স্যার, বিশ্বাস করেন স্যার, কিচ্ছু করি নাই স্যার। কতদিন হলো মাদক বসে বল? স্যার আমরা কতদিন হলো মাদক বসে বল? করি না স্যার। বলেন যে আমার ধরছেন কেন স্যার? আমাকে বলেন স্যার, তোরা কেন কি করছিস? জানিস আমার বলেন। আমি কি করছি স্যার? আমার কোন স্যার আমরা কি করছি এটা কি? এটা তো কইবেন। কি করছো জানিস না? না স্যার আমরা জানি না তো। এলাকায় মাদক ব্যবসা করিস, তোর বস রাকেশ। জি স্যার। না স্যার, স্যার কতদিন রাকেশ ভাই খুব ভালো লোক স্যার। হ্যাঁ? স্যার আমরা সমাজসেবামূলক কাজ করি স্যার। আমরা কখনো বাইরের কোনো উল্টাপাল্টা কোনো কাজ করিনি, এরকম কোনো প্রমাণ নাই স্যার। প্রমাণ নাই? বুঝা পাইবেন না স্যার, আমাদের এরকম কোনো প্রমাণ নাই। সব প্রমাণ আছে। তোরা
মাদক ব্যবসায়ী স্যার, আপনি এলাকায় ভুল মাদক বুঝতেছেন। ব্যবসা করিস তোরা স্যার আপনার কোন আমাদের জায়গায় কথা ভুল তো- হইতেছে স্যার ভুল হইতেছে স্যার রাকেশ ভাই খুব ভালো লোক স্যার খুব ভালো? আমরা স্যার সমাজ সেবা করি স্যার বিশ্বাস সমাজ সেবা? করেন, স্যার। আমরা মাদক ব্যবসা করি না স্যার মাদক ব্যবসা করিস না স্যার, স্যার, বিশ্বাস এই, করেন, স্যার। স্যার সবারে! ওমা! 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 এই, এই, স্যার, ওমা! আগে ওর কথা শুনেন স্যার স্যার বস স্যার করি না, স্যার মাদক ব্যবসা করি না স্যার স্যার করি আমার কোনো রেকর্ড নাই স্যার বল তোদের সাথে আর কে কে আছে বল। তোরা এখন আমাদের কাস্টডিতে থাকবি, তারপরে দেখব তোরা কি সত্যি বলছিস আর কি মিথ্যা বলছিস। স্যার বিশ্বাস করেন স্যার কিছু করি নাই স্যার বসে থাক। ব্যাগ আমি স্যার। ইয়েস কাম ইন। হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। বলুন কি খবর? আলম সাহেবের কাছে আমি একটা ভালো ইনফরমেশন পেয়েছি। ওকে, কি ইনফরমেশন? তারা পূর্ব পরিচিত না স্যার, এটা দোষের কিছু না, কিন্তু তারা আমাদের কাছে এই বিষয়টা হাইড করেছে। এটা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আই সি। আপনি এক কাজ করুন, আপনি ওনাদেরকে থানায় আনার ব্যবস্থা করুন। স্যার। আরেকটা কাজ করবেন, ওনাদের কল লিস্ট এবং SMS এর রেকর্ড সেটাও কালেক্ট করুন। স্যার। ওকে। অফিসার, আমি আসলে পথ শিশুদের সাথে কাজ করি। এই ব্যাপারে আপনাদের একটু হেল্প দরকার। বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আপনি কি আমাকে একটু আইডিয়া দিতে পারেন আপনাদের থানার আওতাধীন কতজন পথ শিশু আছে? শেষ তথ্য অনুযায়ী আমাদের থানার আন্ডারে প্রায় 50 থেকে 60 জন পথশিশু বসবাস করে। আচ্ছা, না মানে আজকে থানায় আসার সময় আমি দেখলাম রাস্তায় একজন পথ শিশু মরে আছে। আর প্রাথমিক ধারণা মতে আই গেস পুলিশ ধারণা করছেন যে এটা অ্যাক্সিডেন্ট। এরকম কি প্রায় হয়ে থাকে? জি না, আর অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো তো সব ক্ষেত্রে একই রকম। কিছু চক্র রয়েছে যারা পথশিশুদেরকে অপহরণ করে তাদের অর্গান পাচার করে। এর সাথে অনেক নামি দামি ব্যক্তি এবং প্রতিষ্ঠান জড়িত। আমার কাছে কিছু ইনফরমেশন আছে।
সেই ইনফরমেশনগুলো অনুযায়ী এদের মধ্যে কিছু শিশুকে অপহরণ করা হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে আবার গুমও করা হয়েছে। জি, এলাকাভিত্তিক প্রভাব বিস্তার নিয়ে এ ধরনের খুন বা গুমের ঘটনা ঘটে থাকে। আবার প্রতিপক্ষ এমন ঘটনা ঘটায়। এরা কয়েকটা গ্রুপ রয়েছে এখানে কাজ করে। রিসেন্টলি আমার কাছে কিছু ইনফরমেশন এসছে, পথ শিশুদের মধ্যে অপরাধ প্রবণতাটা বেড়ে গেছে, যেমন মাদক, ছিনতাই সহ আরও বড় বড় ক্রাইমের সাথে ওরা জড়িত হচ্ছে। এই ব্যাপারে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? সত্যি বলতে পথ শিশুদের সঠিক ঠিকানা বা পরিচয় আমাদের কাছে নেই, যার কারণে ওদের উপর নজরদারি রাখাটা আমাদের জন্য কষ্টসাধ্য। আর ওরা এক এক সময় এক এক এলাকাতে অপরাধকর্ম করে থাকে। ওদের অপরাধের পথ থেকে ফেরাতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। অলরেডি আমরা অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছি, তার লিখিত একটা কপি আপনাকে দেওয়া হবে। শিশু অপহরণ আর শিশু নির্যাতনের বর্তমান অবস্থাটা কেমন? শিশু অপহরণ এবং নির্যাতন দুটি এখন অনেকটাই কমে গিয়েছে, আর গার্ডিয়ানরাও এখন যথেষ্ট সচেতন। তবে গতকালকে একটা শিশু নিখোঁজ হয়েছে, সেটা অপহরণ কিনা এখনই বলা যাচ্ছে না। উদ্ধার কাজ চলছে, তবে এখনো কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। ভিকটিমের পক্ষে তার বাবা মা কি কোনো অভিযোগ দায়ের করেছে? ভিকটিমের বাবা দেশে থাকে না, তার মামা আমাদের কাছে কমপ্লেন করেছে, আর তার মামার কাছ থেকেই নাকি শিশুটি নিখোঁজ হয়েছে। এইসব ক্ষেত্রে আমি দেখেছি খুব কাছের লোকরাই কিন্তু ইনভলভ থাকে। এই ঘটনায় কি আপনাদের এরকম কিছু মনে হয়েছে? দেখুন, তদন্তের স্বার্থে পুলিশের সন্দেহের বাইরে কেউই না, তবে সবাই কিন্তু অপরাধী না। শিশুটাকে উদ্ধার কাজ চলছে, যদি এর মধ্যে উদ্ধার করতে না পারি আমরা তদন্ত আরও জোরদার করব, তখন হয়তো অনেকেই সন্দেহের তালিকায় চলে আসবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড অফিসার, আমি কি ভিকটিমের বাসার অ্যাড্রেসটা পেতে পারি? জি অবশ্যই, আমি ডিউটি অফিসারকে বলে দিচ্ছি, সে আপনাকে তার বাসার ঠিকানা এবং অভিযোগপত্রের কপি দুটি আপনাকে দিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আসছি। জি আসুন। পলাশ সাহেব, জি মিস ফারিয়াকে আবিরের বাসার ঠিকানা আর অভিযোগপত্রের একটা কপি দিয়ে দিন। জি। আমি একটি এনজিও থেকে এসেছি। আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী এই বাসায় অ্যারাউন্ড 5 বছরের একটি ছেলে নিখোঁজ হয়েছে, রাইট? জি, আমার ভাগিনা, আমার বোনের ছেলে। আচ্ছা, আপনারা যে বর্ণনা দিয়েছেন সেটাও আমার কাছে আছে। আচ্ছা। আপনাদের কি মনে হয় এটা কি অপহরণ? দেখুন, অপহরণ না নিখোঁজ আমরা তো বলতে পারছি না, মানে এটা পুলিশ ওনারা দেখছে। আচ্ছা, ধরুন এটা অপহরণ, আপনারা কি কাউকে সন্দেহ করেন? কাকে সন্দেহ করব, মানে আমরা কোনোভাবে খুঁজেও পাচ্ছি না, পুলিশও কিছু বলতে পারছে না। আচ্ছা, আমাকে কিছু ইনফরমেশন দিয়ে একটু হেল্প করতে পারবেন? প্লিজ বলুন। বাচ্চাটার নাম কি? আরিয়ান আব্দুল্লাহ আবির। আরিয়ান আব্দুল্লাহ আবির, ওকে। বয়স? 5 বছর। 5 বছর। বাচ্চাটার কোনো ছবি আছে আপনাদের কাছে? দেখি। জি, দেখুন দেখুন। ও মাই গড, আমি তো ওকে আজকে দেখেছি। কোথায়, কিভাবে? আপনাদের বাসায় আসার সময় রাস্তায় ভিক্ষা করছিল। এটা কি করে সম্ভব, আপনি কি বলছেন? আপনি ছবিগুলো দেখুন। সে কি, তো আমাদের আবির। আবির আমার ছেলে। আমার মনে হয় একদম সময় নষ্ট করা ঠিক হবে না, আপনারা আসুন আমার সাথে, এখনই আমার সাথে চলুন। আচ্ছা আপা তুই থাক, আমি যাচ্ছি। চল তাতে চল, আমি দেখছি তুই থাক। আল্লাহ আল্লাহ, আমার ছেলেকে যেন খুঁজে পাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা রিক্সা নিয়ে চলে যাই, বুঝতে পেরেছেন? এই খালি আপনি উঠে যান প্লিজ। সাবধান। আচ্ছা আপনি কোথায় দেখেছেন বলেন তো? কোথায়? আসার সময় ওইদিকে। ওদিকটা না ভাইয়া, ওদিকে টান দেন, একদম সোজা চলে যান। সোজা চলে যাবে না, মানে ওই রাস্তার মোড়ে কোথাও দেখেছেন নাকি? আচ্ছা এই সামনে গেলে হবে? হ্যাঁ। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি চালান। যান তো। আপনি এই জায়গায় দেখেছিলেন কোথাও? হ্যাঁ, এখানে ছিল। এখানে? হ্যাঁ, আমি এখানে দেখেছি ওকে। বাড়িতে টাকা কই রাখছি। আচ্ছা এটা রাখেন। আসুন, কোথায় দেখেছেন আপনি? আমি এখানেই দেখেছিলাম। এখানে দেখেছেন আপনি? হ্যাঁ। তারপর কি, কোন দিকে চলে গেছে? দেখাচ্ছি, মোবাইল বার করে নাকি? আচ্ছা এক সেকেন্ড। আরে মামা, এই ছবিটা দেখছো নাকি তুমি? দেখছো? এই বাচ্চাটাকে দেখছেন আপনারা কেউ? হ্যাঁ।
চলেন ওই দিকটাতে দেখি এই দোকানগুলো। কাকা দেখছেন নাকি আগে? তাকে দেখে আমার মায়া লাগছিল, তারপর টাকা দেখিয়ে তাকে কাছে ডাকলাম, আসলো ছেলেটা। বাট ওকে আমি যাই জিজ্ঞাসা করলাম কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছিল না। তারপর দেখলাম হঠাৎ করে দূর থেকে একটা লোক কেমন করে জানি রাগ রাগ চোখে ওর দিকে তাকালো। তারপরে দেখলাম ছেলেটা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। এরপর আমার একটু সন্দেহ হয়, তারপর আমি লোকটার পিছু নেই। মিনিটের মধ্যেই আমার চোখকে ফাঁকি দিয়ে লোকটাও কোথা জানি চলে গেল। আমার মনে হয় আবির ওই এলাকাতেই রয়েছে। অফিসার, আমি আমার ভাগ্নিটাকে খুঁজে পাবো তো, তাই না? আপনি চিন্তা করবেন না, আমরা আবিরকে অবশ্যই উদ্ধার করব। পলা সাহেব, ফোর্স রেডি করুন, অপারেশনে যেতে হবে। কুইক। একটা চক্র রয়েছে যারা শিশুদেরকে অপহরণ করে তাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করায়, তাদেরকে দিয়ে মাদক পাচার করে, ইভেন তাদের অর্গানও সেল করে দেয়। খুব ভয় লাগছে অফিসার। আমি আমার ভাগ্নে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে। দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আর অবশ্যই আমরা আবিরকে উদ্ধার করব। আচ্ছা, এরপর কি হয়েছে বলুন তো? আপনি কি এরপর ওনাকে দেখেছিলেন? না। এরপরে যদি ওনাকে দেখেন কখনো, চিনতে পারবেন? আই গেস। ওকে, আপনারা তাহলে আসুন, দেখি কি করা যায়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা ভাগ্যের উপর। আমাদের সোর্স এবং সাদা পোশাকের কর্মীরা অলরেডি মাঠে নেমে পড়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা আবিরকে উদ্ধার করব। তাই যেন হয় ভাই। আচ্ছা, আমরা কি কোনো টিভিতে অ্যাড কিংবা পত্রপত্রিকা কোনো বিজ্ঞাপন দিলে ভালো হবে? না না না, সেটা একদম করবেন না, তাহলে অপরাধীরা ভয় পেয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। না না ভাই, উনি ঠিকই বলেছে, কোনো বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। আপনাদের মতো আপনারা কাজ করুন, যাতে অপরাধীরা কিছু বুঝতে না পারে। জি, আজকে তাহলে আমরা উঠি। জি, আসসালামু আলাইকুম। স্যার, আসবো? হ্যাঁ, আসুন, বসুন। স্যার, পথশিশু সুজনের ময়নাতদন্ত রিপোর্ট। সে অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। কি বলছেন? জি স্যার, তাকে টর্চার করে মারা হয়েছে, তার শরীরের অনেকগুলো হাড় ভেঙে দেওয়া হয়েছে। সুজনের ব্যাপারে আর কোনো ইনফরমেশন? না স্যার, তেমন কোনো ইনফরমেশন পাইনি, তবে তার কিছু সঙ্গী সাথীর খোঁজ পেয়েছি। তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুন। স্যার, আমি অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি সুজন মিজান নামে একজন লিডারের হয়ে কাজ করত, এবং মিজান সুজনকে দিয়ে ভিক্ষাবৃত্তি, চুরি, ছিনতাই এবং মাদক পাচারের কাজ করাতো। তাহলে মিজানকে গ্রেপ্তার করুন। স্যার, মিজান গা ঢাকা দিয়েছে, আমাদের সোর্সকে লাগানো হয়েছে, তার খোঁজ পাওয়া মাত্রই আমরা গ্রেপ্তার করব। আমার মনে হয় মিজানকে গ্রেপ্তার করতে পারলে আবিরের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে, কারণ এরা আলাদা আলাদা ব্যক্তি হলেও এদের মধ্যে কিন্তু যোগসাজশ রয়েছে। জি স্যার। আপনি এক কাজ করুন, যত দ্রুত সম্ভব মিজানকে আমি লকআপে দেখতে চাই। ওকে স্যার। আসুন। কে চুরি, ছিনতাই, মাদক সরবরাহ এগুলোই করতি, এখন খুন করাও শুরু করছিস? বল, সুজনকে কেন খুন করছিস? স্যার, আমি খুন করিনি স্যার। তুই খুন করিসনি? তারা কে খুন করছে? আমি জানি না স্যার। জানিস না? না স্যার। এটা তো চিনিস, তাই না? জি স্যার। এটা কি জানিস? এই, এটা কি জানিস? এটা কি জানিস? জি স্যার। এলাকার সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করছি, সবাই তোর কথা বলছে তুই খুন করছিস। স্বীকার করবি নাকি এক নাম্বার থেরাপি দেবো? করিনি স্যার। না, আসলে এটা থেরাপি দিয়ে কোনো লাভ হইব না, তার চেয়ে এরা শ্যুট করি দিই। নিয়ে চলো। করছি স্যার। হ্যাঁ, আমি সুজনকে খুন করছি স্যার। খুন করছিস? আচ্ছা, তুই সুজনকে খুন করছিস, তো বল কেন খুন করলি, কিভাবে খুন করলি? স্যার, আসলে
ব্যবসা বাণিজ্যের অবস্থা তো দিন দিন তো খুব খারাপ যাচ্ছে রে, কি করবি? কি যে করি, দেখ তো কটাক করে আনছে, দেখ, ডাক দে। এদিকে আয়। দেখ কিরে এত কম টাকা কে? মানুষ দেয় না। মানুষ দেয় না, হাত ধরবি, পা ধরবি, ভাই আমাকে 5টা টাকা দেন, ভাই আমাকে 5টা টাকা দেন। কি টাকা চাস যে এই 5টা-6টা টাকা নিয়ে চলে আসছস? টাকা চাইতে পারোস না? বিদায় কর আমার চোখের সামনে থেকে, এই বিদায় যে কর। বস নে, এদিকে। তোর কি অবস্থা দেখি? কি রে এত কম কেন? মাসরা দেয় না। মাইসে দেয় না, না খেয়ে ফেলোস? টাকা কি লুকা রাখছস নাকি কোনো জায়গায়? হ্যাঁ, পকেট দেখি, খাই ফেলাইছস? এত কম হইলে কি হবে নাকি? তোদের পিছনে খরচ আছে। এইভাবে ধরবি যে স্যার আমাকে টাকা দেন, দিয়ে দেন, নাহলে ছাড়বি না, এভাবে হলে হয় নাকি? তোদের পিছনে খরচ আছে, জানোস? খাওয়া দাওয়া সব কিছু খরচ আছে। আর এইভাবে মনে করে এই 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা এইভাবে হলে হয়? যা দিকরা বস। মা ফাজিল। দেখ আরেকজন আছে না, এদিকে আয়। ডাক দে। কি রে তোর এই অবস্থা কেন? মানুষের টাকা দেয় না। মাইসে টাকা দেনা না, ঠিক মতো চাইতে পারস না, আর না খেয়ে ফেলস, খায় না। কাউরে দিয়ে দেস? তো ভালোভাবে টাকা চাবি, টাকা চাইতে পারস না তোরা? হ্যাঁ, বলবি মামা 5টা টাকা দেন, ভালো করে চাবি, মানুষকে বললে মানুষ দেবে তোকে। আমি ভিক্ষা করবো না, স্কুলে করবো। কয় কি ও? তোর চোখ উঠায় ফেলাবো। আমার মারলে আমি মানুষের সব করে দিই। কয় কি? মামা বিদায় কর, মামা বিদায় কর, বিদায় কর। বস এটা কিডা বস? তুই তো দিন দিন যা যাবে উঠছিলি, কিভাবে করলি? ফোন সারাদিন চেষ্টা করছি, অনেক ব্যর্থ হইয়া রাস্তায় অনেক ঘুরছি, পাই নাই। পরে বাসার দিকে আয়া দেখছি ওই একটা রাস্তায় দাঁড়ায় আছিল। দেখা তো মনে হয় বড় লোকের পোলা, এটা জিম্মি করে মুক্তপণ আদায় করবো, টাকা পাইলে খালাস করে দিব, ঝামেলা শেষ। আরে না না, এখন প্রশাসনের অনেক সতর্কতা, বড় জোর এর ভিক্ষাবৃত্তিতে দিতে পারি, পরে আমরা আমাদের এই লাইনে ঢুকাম বয়স যখন হইব। তুই বললে হবে না, আমার টাকার প্রয়োজন। তোর টাকার পর্যন্ত আমি কি করবো? এটারে আমি অপহরণ করে আনছি, এটারে আমি ইচ্ছা যা ইচ্ছা তাই করবো। তুই বললে তো হবে না, আমি যেটা বলবো সেটা হবে, বেশি বাড়াবাড়ি করবি না। এই বাড়াবাড়ি করবি না মানে? আমার টাকার প্রয়োজন। তোর টাকার দরকার তো আমি কি করবো? আমি এর অপহরণ করছি, আমি যা ইচ্ছা তাই করবো। যাই হোক, তুই এর ট্রেনিং দে, আমরা দুজন আইতে আসি। ঠিক আছে, চল বস। বাই। তোমার নাম কি? ভিক্ষা করতে হবে জানেন? এই যে টাকা, মনে করো রাস্তায় যখন লোক যাবে, রাস্তার পাশে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থেকে বলতে হবে যে ভাই আমাকে 1টা টাকা, 2টা টাকা, 5টা টাকা দেন, আমি দুপুরে খাইনি, আমার খিদা লাগিয়েছে, ঠিক আছে? বলতে পারবেন? আচ্ছা, তোর লিডার তো মিজান, তাই না? জি স্যার। তুই তো মিজানের আন্ডারে কাজ করিস। জি স্যার। এইটার লকআপে ঢুকাও আর মিজানের নিয়ে আসো। মিজান, তুই তো ভিক্ষাবৃত্তির ব্যবসা করিস, তাই না? মাদক সরবরাহ করিস, চোরাচালান করিস। জি স্যার। তাহলে কতদিন থেকে করিস? স্যার কয়েক মাস স্যার। ঠিক আছে, ভিক্ষাবৃত্তি করিস, মাদক চোরাচালান করিস, তা আবার অপহরণ কবে থেকে শুরু করলি? স্যার কয়েকদিন হলো স্যার। তা আবিরকে কেন অপহরণ করলি বলতো? স্যার টাকা পয়সার খুব দরকার ছিল স্যার, ওরা দেখে লোভ সামলাতে পারি নাই স্যার, তাই অপহরণ করছি স্যার। কিভাবে করলি আবিরের অপহরণ?
স্যার চলো বাসা যাই। না কে- আমি চিপ চকলেট দাও। চিপ চকলেট মানে আগে বাসায় চল, তারপর কিনে দিচ্ছি। না চিপ চকলেট। একদম মামার মতো হয়েছিস তুই। দাঁড়া আসতেছি, হ্যাঁ। বস এটা কিডা বস? আবির এখন কোথায় আছে? স্যার আমাকে আস্থা নাই। তোদের আস্তানা কোথায়? স্যার ফুলবাড়িয়া রোস্তম বস্তিতে। আচ্ছা এই তুই কিভাবে ভিক্ষা করো তারা শিখাতো? ভাত 10 টাকা দেন, ভাত 10 টাকা দেন। এবার বল দেখি ও কি বলছে, কিভাবে বলছে বলো, বল। না আমি করবো না, আমি মামার কাছে যাবো। না, ও যেভাবে বলতেছে ওর সাথে ওর মতো করে করতে হবে, না। ভিক্ষা শিখতে হবে। না কেন? না এই তুই যত, এই তুই একটু ভালো করে দেখাতে, অধিক টাকাও একটা মাইক দিব না একবারে, কথা বলে বেশি। তুমি কিভাবে মনে করে শিখো, ওরে শিখাও, এই শিখো। টাকা দেন ভাই, ভাত খাবো। না আমি করবো না। না, ও যেভাবে বলছে ওর দিকে তাকাও, বলো ওর সাথে সাথে বলো, না আমি করবো না। বলো ওর সাথে। হ্যাঁ স্যার, এই একদম নড়ার চেষ্টা করবি না। স্যার কিসে অমনি স্যার আপনারা এই হ্যাঁ স্যার এই চল স্যার এই ও মা চল ও চল ও চল ও মা এই ও নো যাও। অফিসার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ধন্যবাদ আসলে ওনার প্রাপ্য। ওনার জন্যই আমরা আবিরকে উদ্ধার করতে পেরেছি। আমি আসলে আমার দায়িত্বটা পালন করেছি, আপনারা করেছেন আপনাদেরটা। আমি মনে করি আমরা যদি সবাই নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করি তাহলে আমাদের দেশ থেকে অনেকটুকু অপরাধ কমে যাবে। উনি ঠিকই বলেছেন, আমরা যদি যে যার অবস্থান থেকে নিজের দায়িত্বটা পালন করতে পারি তাহলে পুরো পৃথিবীটাই বদলে যাবে। আপনি ঠিকই বলেছেন। আজ তাহলে আমি উঠি। ওসি স্যারকে তাহলে আমার সালাম। হ্যাঁ শিওর, ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। ভালো থাকবো বাবু, ভালো থেকো। হ্যাঁ চলুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.